আমাদের যারা সাইডলাইনে বায়ার বসেছিল ওদেরকে কি কোনো চেঞ্জ করেছে? মার্কেটটা কি কোনো কনফিডেন্স লেভেলের চেঞ্জ হয়েছে? আমরা দেখতে পাচ্ছি আসলে একটা বিগ চেঞ্জ হয়েছে। কারণ কিছুদিন আগেও আমরা কোনো বাড়িতে মাল্টিপল অফার হলে 3টা কি 4টার বেশি মাল্টিপল অফার সিনারিও দেখতাম না। তো এখন কিন্তু আমরা 17 থেকে 20টা অথবা 10টা দেখতে পাচ্ছি। গুড নিউজ হচ্ছে যে এই মাল্টিপল বিডিংগুলো খুব একটা ক্রেজি না, ফলে বোঝা যাচ্ছে যে মার্কেটটা আসলে টুয়ার্ডস বাড়ির দাম বাড়ার দিকেই যাচ্ছে। সো আমরা দেখলাম যে ইনফ্লেশন কমেছে, ইন্টারেস্ট রেট কমার চান্স আছে এবং বাড়ির দামের যে মানুষের যে কনফিডেন্স লেভেল বেড়েছে। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা কি বাড়ি এখনই কিনবো নাকি আরেকটু ওয়েট করব? সেটা যদি দেখি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সাথে। আরও একটা কথা শোনা যায় প্রায় যে আমাদের যে মর্গেজ ডিফল্ট রেট এটা হয়তো বা বাড়িতে প্রাইসে একটা ডিজাস্টার নিয়ে আসবে, কারণ লট অফ পিপলের মর্গেজ রিনিউয়াল আসতেছে নেক্সট ইয়ারে এবং এই বছর, এবং এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে। আমরা যদি দেখি ডেটা, মর্গেজ ডিফল্ট রেট হচ্ছে 0.016%, which is very very low, which actually lower than 2022 অথবা 2012। আরও একটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে ব্যাংক অফ কানাডা একটা চার্টার পাশ করেছে পার্লামেন্টে, যাতে করে বাড়ির ডিফল্ট রেট যেন না হয় সেটার জন্য। এটাকে বলে হচ্ছে কানাডার মর্গেজ চার্টার। হাউজিং মার্কেটের যে নতুন বাড়ি বানানোর যে ট্রেন্ড এবং যে পপুলেশনের গ্রোথ, এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স। এই ডিফারেন্সটা আপনি কার্ভে দেখতে পাচ্ছেন। প্রথমে ছিল অল্প, এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং এই কোভিডের জন্য এবং হাই ইন্টারেস্টের জন্য কনস্ট্রাকশনটা আরও বেশি স্লো হয়েছে। সো এখন আমাদেরকে যদি এই সাপ্লাই ডিমান্ডের গ্যাপটা কমাতে হয়, এটা 3.5 মিলিয়ন বাড়ি তৈরি করতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবলের জন্য। তো আমরা যদি রিয়েল কমপ্লেক্স না গিয়ে যদি সিম্পলভাবে আপনাদেরকে জিজ্ঞেস করি আসলে কি হতে যাচ্ছে, আমাদের বাড়ি কম কিন্তু অনেক ইমিগ্রেন্ট আসছে, তো বাড়ির দামটা তাহলে কি হবে? অবভিয়াসলি যে জিনিসটা হবে, রেন্ট বাড়বে এবং বাড়ির দামটা বাড়বে। আমরা যদি দেখি যে রেন্টাল মার্কেটটা যদি দেখি, সেই রেন্টাল মার্কেটটা আমরা দেখতে পারবো যে অনেক বেড়েছে। 2014 থেকে 23 এই 10 ইয়ার্সে রেন্টাল প্রাইস প্রায় 89% বেড়েছে, হিউজ। এবং সিন্স কোভিড এটা প্রায় 17% বেড়েছে। হাউজিং প্রাইসের সাথে যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে, সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটটাও একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা যদি দেখি কানাডা আনএমপ্লয়মেন্ট রেট অলওয়েজ ভেরি লো, সামটাইম অনেক বেড়েছে, সেটা হচ্ছে কোভিড টাইমে। আদার দেন দ্যাট ইট ইজ লো। পপুলেশন ইমিগ্রেশন আসার যে ফ্লো, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। ইনফ্যাক্ট কোভিডের সময় লোকজন আসেনি, তারপর কিন্তু শার্পলি ইনক্রিজ করেছে। এভরি ইয়ার আমাদের এখন 5 লাখ লোক করে আসছে কানাডাতে। সো এই লোকগুলোর বাসা দরকার, থাকার দরকার, বাসা কিনবে, থাকবে। সো এই জন্য এগুলো একটা বিগ একটা ফ্যাক্টর হবে যে বাড়ির দাম বাড়ানোর জন্য। আমরা যদি দেখি যে যখন ইমিগ্রেশন আসছে, যে রিচ ইমিগ্রেন্টগুলো কোথা থেকে আসছে, মেনলি চায়না থেকে। এই কার্ভে এই ডাটাতে দেখা হয়েছে যে এই ইমিগ্রেশন ফ্লোগুলো কোথায় যাচ্ছে। আমরা কিন্তু ওয়ান অফ দ্য উইনার্স আফটার ইউএসএ। সো চায়নার যে মেজর যে রিচ পপুলেশন, এইখানে প্রায় 400,000 আসছে। সো এইটাও কিন্তু আমাদের বাড়ির দামকে ইনফ্লুয়েন্স করবে। আমরা জানি যে ফরেন বায়ারদেরকে আমরা এখন দিচ্ছি না বাড়ি কেনার জন্য, কিন্তু এই রুলটা চেঞ্জ হয়েছে এই বছরের ডিসেম্বরে। তখন আরেকটা ক্রাইসিস তৈরি হবে যারা বাড়ি কিনতে যায় তাদের জন্য। আমরা যদি দেখি এই চার্টে দেখতে পাচ্ছি যে এই নর্থ আমেরিকার শহরগুলোতে সবচাইতে পপুলেশন গ্রোথ কোথায় হচ্ছে। আপনি যদি দেখেন টরন্টো হচ্ছে আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি হচ্ছে নাম্বার 1-এ, এবং এই যে গ্রোথটা আমাদের বাড়ির দামকে বাড়ানোর জন্য একটা বিগ ইনফ্লুয়েন্স রাখছে। আমরা আরও দেখতে পারি যে আমাদের এখানে প্রচুর ইমিগ্রেন্ট স্টুডেন্ট আসছে। কারণটা কি? 2টা কারণ হচ্ছে যে আমরা ওয়ান অফ দ্য লিডার ওয়ার্ল্ড টিচিংয়ে,
তো আমাদের এখানে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে যে কানাডাতে যখন স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা যখন আসে ইভেনচুয়ালি দে গ্রো করে এখানে, তারপর ওরা বাড়ি কিনে। এটাও একটা বিগ ফ্যাক্টর আমাদেরকে। পপুলেশন নিডের সাথে যে হাউজিং যে ক্রাইসিস হচ্ছে, এটা যদি ডিমান্ডকে সাপ্লাই করতে হয়, আমাদেরকে 200,000 ইউনিট তৈরি করতে হবে এই ডিমান্ডকে তৈরি করার জন্য। তার উপরে আমরা কিন্তু ইমিগ্রেশনকে আমরা অ্যাট্রাক্ট করতেছি প্রচুরভাবে। আপনি যদি দেখেন স্কিল ওয়ার্কার এবং আদার ক্যাটাগরিতে কানাডা হচ্ছে নাম্বার 1 ডিজায়ার কান্ট্রি হিসেবে করে। সো এই অল ফ্যাক্টরসগুলো আমাদের রিয়েল স্টেটের সাথে ডাইরেক্টলি রিলেশনশিপ। এখন আমরা যদি কনক্লুশন করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ আছে, আমাদের ইকোনমি গোয়িং বেটার, আমাদের এডুকেশনাল যে অ্যাট্রাকশন হচ্ছে, আমাদের সাপ্লাই কমে গেছে, ইন্টারেস্ট রেট কমবে, সব কিছু ফ্যাক্টর মনে করতেছে আমাদের বাড়ির দামটাকে বাড়িয়ে দিবে। আমরা যারা সাইড লাইনে আছে বাড়ির বায়ার, ওরা কিন্তু বলবে যে এখন আমরা বাড়ি কিনবো। ফলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক বিডিং ওয়ার হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বাড়ির দাম বাড়ছে। আমাকে যদি বলেন হয়তোবা এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টাইম যারা বাড়ি কিনবে তাদের জন্য, আর যারা বাড়ি বিক্রি করবে তাদের জন্য আমার অ্যাডভাইস হবে প্লিজ ওয়েট সাম টাইম। বাড়ির দাম যখন একটু বাড়বে তখন আপনারা বাড়িটাকে লিস্টিংয়ে আসেন, তাহলে আপনারা আরও ভালো দামে বিক্রি করতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে নিচে যে স্ক্রল বারে যে ইমেল অ্যাড্রেস আছে ওখানে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে রিয়েল টাইম ডেটা দিয়ে অ্যানালাইসিস দিয়ে আপনার কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম নন্দন টিভি। কি ইনসাইডে আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।